জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমাদের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন আমি কয়েকজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত যে সকল শিক্ষক রয়েছে যারা কিনা পাঠদান করাচ্ছে, অধ্যয়ন দায়িত্বে আছে, যারা পড়াশোনা করাচ্ছে, শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে, তাদের সাথে কথা বলেছিলাম ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে। তারা আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছে তোমাদেরকে, এবং আমরা স্ট্যাটিস্টিক যদি চিন্তা ভাবনা করি বিষয়টার সত্যতা পাওয়া যায়। চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 881টা কলেজে অনার্স কোর্স চালু রয়েছে। তো প্রায় বলা যায় প্রায় 3.5 লাখ 4 লাখ স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হবে। তবে আবেদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিমধ্যে আবেদন কার্যক্রম শেষ। সে আবেদনের সংখ্যাটা কিন্তু অনেক হয়েছে, অনেক মানে আবেদন যে শিক্ষার্থী যা ভর্তি করবে তার থেকে বেশি আবেদন পড়েছে। তার মানে দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকে ভর্তি নিতেই পারবে না, কিন্তু এর মধ্যে আবার শিক্ষকদের কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় 881টা কলেজের মধ্যে প্রায় 4 থেকে 500 কলেজ যেগুলো একদম গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে, সেই উপজেলা জেলা পর্যায়ে কলেজগুলোতে আসন সংখ্যা প্রতি বছর ফাঁকাই থেকে যায়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এবার পরিকল্পনা করেছে তারা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে মানে ভর্তি পরীক্ষা তো নিচ্ছে, কিন্তু আসন যেহেতু ফাঁকা থেকে যায় ওই কলেজগুলো কিন্তু এক প্রকার ড্যাম খাচ্ছে বা এক প্রকার ধ্বংসের দিকে। যদি সেখানে কোনো শিক্ষার্থী ভর্তি না হয় সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় চলতি বছরের প্রশ্ন বলি, তাদের ভর্তি প্রক্রিয়া বলি যথেষ্ট সহজ রাখার চেষ্টা করছে, যাতে করে শিক্ষার্থীরা অনায়াসে 35 মার্ক পেয়ে পাস করতে পারে। এখন এই পয়েন্টে এসে এমন না যে তোমাদের খুবই লুলুপুতু প্রশ্ন দিবে, বিষয়টা এমন না। বিষয়টা এমন যে তোমাকে মানে পাস করার জন্য যতটুকু দরকার ততটুকু তারা খুব ইজি কোশ্চেনের মধ্যে রাখবে। যেমন তোমাদের জিকেটা তারা খুবই ইজির মধ্যে রাখবে, তোমাদের বাংলাটাকে ইজির মধ্যে রাখবে, তোমাদের দুই একটা গ্রুপ সাবজেক্ট খুবই ইজি কোশ্চেন তোমরা পাবা, বা অন এভারেজ গ্রুপ সাবজেক্ট গুলোতে ইজি কোশ্চেন কিছুটা থাকবে, বাকিগুলো টাফ থাকতে পারে, যেখানে তোমরা পাস মার্কটা কনফার্ম করবে। এবং ইংরেজি ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে ইজি কোশ্চেন তোমরা পাবা গ্রামাটিক্যাল ব্যাপারে, বাট এমনি নর্মালি একটু কোশ্চেন টাফ থাকতে পারে ইংরেজির ক্ষেত্রে, কারণ ইংরেজির সহজ কোশ্চেনগুলো অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হতে পারে। বাট ওভারঅল জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের এই স্ট্যাটিস্টিক বিষয়টা রয়েছে যে তাদের অনেক শিক্ষার্থী আবেদন করলো, যদি তারা পাস প্রশ্ন কঠিন করে তাহলে দেখা যায় যে অত শিক্ষার্থী পাসই করবে না। ধরুন 4 লাখ আসন রয়েছে, যদি পাসই করে 3 লাখ, তাহলে 1 লাখ আসন কিন্তু এমনিতেই ভর্তি পরীক্ষা থেকে তারা এখানে ফিল আপ করতে পারছে না। সো ওই কলেজগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে, বা বলা যায় এক প্রকার যে পিছনে পড়ে যাচ্ছে স্টুডেন্টদের অভাবে। একটা স্টুডেন্ট না হলে তো পাঠদান সেখানে হচ্ছে না, 2 জন 4 জন ভর্তি হচ্ছে, ক্লাস হচ্ছে না, খুবই খারাপ একটা পরিবেশ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে তারা চেষ্টা করবে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভর্তি করানোর এবং মান উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে মেনটেন করার জন্য। এক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমাদের পড়াশোনার প্রস্তুতির ক্ষেত্রে তোমরা চেষ্টা করো বাংলা, সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্টের প্রতি গুরুত্ব দেওয়ার। বিশেষ করে বাংলা সাধারণ জ্ঞানে তুমি তোমার পাস মার্ক, এই যে 40 মার্কের মধ্যে 5 মার্কের বড় একটা অংশ তুমি পেতে পারো যদি একটু কষ্ট করো। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যদি একটু নর্মাল বেসিক জিনিসগুলো পড়ে যাও তাও দেখবে বেশ ভালো একটা অ্যান্সার এসেছে। এবং বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলোর উপরে জোর দিও। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করছে, বিগত সালের প্রশ্ন একটু কম দিচ্ছে, বাট ভর্তি পরীক্ষা যেহেতু 10 বছর পর হচ্ছে, বাংলা এইসব বিষয়ে কিন্তু বিগত সালের প্রশ্ন হিউজ পরিমাণের আসবে বলে আমাদের মনে হয়। আবার শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে কিনা এটা অনেকে করতে পারো। নর্মালি প্রশ্নের ফরম্যাটটা শর্ট সিলেবাসই হওয়ার কথা, ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসলে শিক্ষার্থীরা পারবে না, কেননা তাদের ফুল সিলেবাস তারা পড়েনি, 2 বছর শর্ট পড়েছে। এখন হঠাৎ করে ফুল সিলেবাস এক্সাম নিলে তাদের জন্য এটা সো টাফ হয়ে যাবে, এটা আমার মনে হয়। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিলিভ করে বিষয়টা, হয়তো খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় আরো আপডেট তোমাদেরকে জানাতে পারবো। এজন্য তোমরা কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো। সকল অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।